সর্বস্তরের শ্রোতারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হে মাহবুব নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাসের মতে রাইসুল মুফাসসির সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তাফসীর করেছেন, ফাদলুল্লাহ মানে হলো এলম, ফাদলুল্লাহ মানে হলো এলম। কবি রহমাতির তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম হাইয়া তার বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরের বিখ্যাত কিতাব তার তাফসীরের মধ্যে তিনি বলেছেন, বাহারুল মুহিতের মধ্যে আয়াতের তাফসীরে ফাদল মানে হলো এলম এবং রহমত মানে হলো আমাদের নবী সরকারের প্রতি আওসাওয়াত সুবহানাল্লাহ। বিশেষ করে তাফসীরের উপমা শরীফের মধ্যে একটা তাফসীর করতে গিয়ে রহমতের মুরাদ আমার নবীকে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রহমত ফাদল এই দুইটি নিয়ে তোমরা উচ্চারণ করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা ইতিপূর্বে তোমাদের যত ধন সম্পদ, যত আমল, যত গনিমত তোমরা অর্জন করেছো, সব কিছু থেকে উত্তম হলো এই মিলাদুন নবীর জন্য আমার নবী আল্লাহর খুশি হওয়ার জন্য উৎসাহ করে সুবহানাল্লাহ। আল্লাহ শাহাদুদ্দিন আহমদুল্লাহ আল-হায়দামি তিনি একটি কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো আন-নিয়ামাতুল কুবরা আলা আলাম ফি মাওলিদ সাইয়্যিদ ওয়ালাদ আদম। এই কিতাবের মধ্যে তিনি আমার রাসূলের মিলাদের সাহাবায়ে কেরাম কি বলেছেন এই বিষয়ে তিনি বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, মা আবকরে আমার আলাউ কেরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি বিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যেই ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য একটি দিরহাম খরচ করবে আল্লাহর রাস্তার মধ্যে, সেই জান্নাতে আমি আবু বকর সিদ্দিকের বন্ধু হবে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান আযামা মাওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার নবীর মিলাদুন নবীকে সম্মান করবে, ফাকাদ আলিয়াল ইসলাম, সে ব্যক্তি ইসলামকে জীবিত করবে। উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফিজুল হাদিস আল্লামা ইমাম সালাউদ্দিন সুয়ুতি তিনি তার বিখ্যাত কিতাবুল ওয়াসাইল ফি শারহ শামাইলের মধ্যে তিনি বলেছেন, মা মিন বাইতিন, যেই ঘরের মধ্যে আমার নবীর মিলাদুন নবী হবে, আও মসজিদিন, অথবা কোন মসজিদের মধ্যে আমার নবীর মিলাদুন নবী হবে, আও মুহাল্লাতিন, অথবা কোন মহল্লার মধ্যে, এলাকার মধ্যে আমার নবীর মিলাদুন নবী হবে, ওয়া ফীহি মাওলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা আফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদা আবিল মুহাল্লাতা ওয়া সাল্লাতিল মালাইকাতু ইলা আহলি যালিকাল মাকাম। সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস আল্লামা ইমাম সালাউদ্দিন সুয়ুতি তিনি বলেন, যে বাড়ির মধ্যে, যেই মসজিদের মধ্যে, যেই মহল্লার মধ্যে আমার নবীর মিলাদুন নবী হবে, ওই মহল্লাবাসী, ওই এলাকাবাসী, ওই মসজিদবাসী প্রত্যেকের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা ইস্তিগফার করবে। উচ্চারণে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিলাদুন নবী আমরা করি নাই, মিলাদুন নবী পালন করা সুন্নাতে ইলাহি। শুধু তাই নয়, মিলাদুন নবী পালন করা সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ইবনে দাহিয়া, আল্লামা ইবনে দাহিয়া তার বিখ্যাত কিতাব আত-তানবীর ফি মাওলিদ বশীর আল-মাসিহ, এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনে দাহিয়া তিনি হাদিস নোট করেছেন,
যে হাদিসগুলো বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আন-নিয়ামাতুল কুবরার মধ্যেও আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি একদিন বর্ণনা করতেছেন তার বাড়ির মধ্যে, ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়া বালাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর বেলাদত সম্পর্কে হযরত ইবনে আব্বাস তার বাড়ির মধ্যে আলোচনা করতেছেন। তার বাড়ির মধ্যে যখন আলোচনা করতেছেন, লিকৌমিন তার কওম গোষ্ঠীকে নিয়ে, ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনাল্লাহ আল্লাহর প্রশংসা করতেছেন, ওয়া ইউসাল্লুনা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করছেন। তখন ফাইজা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন পাশ দিয়ে যখন অতিক্রম করেছে, তখন এগুলো যখন দেখতেছে, হযরত ইবনে আব্বাস তিনি তার কওম গোষ্ঠীকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে, সবাইকে নিয়ে মিলাদুন নবী করতেছেন। এদিকে পাশ দিয়ে মুস্তাফা নবী যখন যাচ্ছেন, তিনি বলেছেন, হাল্লাত লাকুম শাফাআতি। শাহাদাত বলে সুবহানাল্লাহ। হে ইবনে আব্বাস, তুমি মিলাদুন নবী করতেছো ঠিক আছে, তুমি যখন আল্লাহর উপর প্রশংসা করতেছো, আমি মুস্তাফা নবীর উপর যখন দুরূদ পড়তেছো, তোমার উপর কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাআত বৈধ হয়ে গেছে। উচ্চাওয়াজ বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি দারদা হাদিস সাহাবী রাসূল, তিনি বলতেছেন, আন্নাহু মাররা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইত আমির আনসারী। হযরত আবি দারদা বলতেছেন, আমি আমির আনসারী সহ আমার নবী সাহাবী বিখ্যাত সাহাবী আমির আনসারী, উনি আমার নবীর সহ আবি দারদা আমির আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। তখন দেখতেছেন ইলা বাইত আমির আনসারী ওয়া কানা ইউআল্লিমু ওয়া কারিয়া বালাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আমির আনসারী ওনার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, আমির আনসারী উনি তার ছেলে সন্তানদেরকে ওয়া কারিয়া বালাদি ওয়া কানা ইউআল্লিমু ওয়া কারিয়া বালাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী বেকায়ে বালাদত শরীফের বিভিন্ন ঘটনা তাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং তারপরে লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তার সবাইকে যখন শিক্ষা দিচ্ছেন, তখন ইয়াকুলু হাযাল ইয়াউম, আমার নবী কোন দিন জন্মগ্রহণ করেছেন, কোন দিন এসেছেন, এই ব্যাপারে যখন শিক্ষা দিচ্ছেন, তখন ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। হে আমির আনসারী, তুমি যখন আমি নবীর মিলাদ যখন করতেছ, আমি নবীর বেলাদুল শরীফের ঘটনা যখন বর্ণনা করতেছ, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ফাতাহা লাকা, তোমার জন্য খুলে দিয়েছে আবওয়াবার রাহমা, সমস্ত রহমতের দরজাসমূহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, সমস্ত ফেরেশতারা তুমি আমির আনসারীর জন্য, সমস্ত ফেরেশতারা ইস্তিগফার করতেছে। এবং মান ফাআলা ফাআলাকা, যারা কিয়ামত পর্যন্ত তুমি আমির আনসারীর মতো করে এই মিলাদুন নবী করবে, নাজি নাজাতিকা, সেও তোমার মতো করে মুক্তি হবে। উচ্চাওয়াজ করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর মিলাদ শরীফের অনেক ঘটনা কিতাবের মধ্যে আছে। শুধু তাই নয়, ইমাম মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে মিলাদের আলোচনা করতেছেন। তিনি বলতেছেন, আমার নবীর বেলাদত শরীফ শুধু এখানে হচ্ছে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ সমগ্র কুল কায়নাতের মধ্যে আছে। যেমন ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে বলতেছেন, লা যালা আহলুল ইসলাম ইয়াহতাবিলুনা বিশারে মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালায়াম ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালি বিআমওয়াইস সাদাকাত। যারা আমার নবীর মিলাদুন নবী করবে, আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ বলেছেন, শুধু এখানে নয়, আমার নবীর মিলাদুন নবী সমগ্র ইসলামের কুল কায়নাতের মধ্যে আমার রাসূলের মিলাদুন নবী চলতেছে। আল্লামা ইমাম ইবনে জওজি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব বয়ানে মিলাদুন নবীর মধ্যে তিনি বলেছেন, লা যালা আহলুল হারামাইন শরীফাইন ওয়াল মিশর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইরিল বিলাদিল আরব
প্রত্যেক কুল কায়নাতের মধ্যে মুস্তাফার মিলাদ চলতেছে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। বাতিল ফেরেশতারা নাকি মিলাদ উম্মতের কথা কিতাবের মধ্যে খুঁজে পায় না। আপনি সবাই সুরকানি দেখেন 12 সৃষ্টি কিতাব, এই নওয়াহিবুল দুনিয়াকে সারা করেছেন আল্লামা ইমাম সুরকানি রাহমাতুল্লাহি আলাইহি। সবাই সুরকানি আর নওয়াহিবুল দুনিয়া 12 সৃষ্টি কিতাব, এই কিতাবের মধ্যে মিলাদ উম্মতের আলোচনা আছে। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর ওই মিলাদুন নবীর মাসের রাতে ওয়ায়াতাসাদদাকুনা ফি লায়ালিহি, ওই রাতের মধ্যে ওই আহলে ইসলাম আরববাসীরা সবাই বিভিন্ন দান সদকা খয়রাত করতেন এবং ওয়ায়াজহারুনা সুরুর, কি করতেন? আনন্দ প্রকাশ করতেন। শুধু তাই নয়, ওয়ায়াজহারুনা সুরুর ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা হাফিজুল হাদিস ইমাম সালাহুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল-হাবিলিল ফাতওয়া, এখানে তিনি বলতেছেন আমার নবীর মিলাদুন নবীর মধ্যে খুশি করা মানে মুস্তাফা নবীর মুহাব্বত প্রকাশ করা। উচ্চ আওয়াজে বলুন। শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, অনেকেই বলে মিলাদুন নবী কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই মিলাদুন নবী কোন কিতাবের মধ্যে নাই। দেওবন্দের আকাবের মধ্যে যিনি আকাবের, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, ঠিক আছে, কিন্তু আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী ওনাকে সবাই মানে, ওনার একটা বিখ্যাত কিতাব মা সাবাকা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সুন্নাহর মধ্যে যে ইবারত আমি এখন আপনাদের পরিচিতভাবে পড়েছি, সেই ইবারত আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী তার বিখ্যাত কিতাব মা সাবাকা মিনাস সুন্নাহর মধ্যে তিনি করেছেন, তিনি বলেছেন লা সালা আহলুল ইসলাম ইয়াহতাবিলুনা বিশাহরি মাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইবারত তিনি নওয়াহিবুল দুনিয়া থেকে এখানে নোট করেছেন। তাহলে দেওবন্দীদের আকাবের কিতাবের মধ্যে মিলাদুন নবীর আলোচনা আছে, ঠিক কি না? শুধু তাই নয়, আরেকটা বিখ্যাত কিতাব, এই কিতাব কুল্লিয়াতে ইমদাদিয়া, এগুলো আনার কারণ হলো ওরা বলেছে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই, সেজন্য এই কুল্লিয়াতে ইমদাদিয়া এই কিতাবটি লিখেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি আশরাফ আলী থানভীর ইরশাদ, উনি বলেছেন দেখেন, মশরিক ফকির কাইয়ে হে, আমি ফকিরের কাজ হলো একাই, মাহফিল মৌলুদ মে শরীক হতা হুঁ, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হই। তারপর বলকে বরকত का जरिए समझकर, बल्कि जरिए बरकत का समझकर हर साल मनाता करता हूं। আমি হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হই এবং প্রতি বছরে এই মিলাদুন নবীর মাহফিল করি এবং और कियाम में लुत्फ व लज्जत पाता हूं। আমি যখন হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি মাহফিল শেষে নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিই, আমি অনেক মজা পাই। চাওয়াজ বলছি সুবহানাল্লাহ, এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কিতাব হাটহাজারী মাদ্রাসা থেকে আমি ক্রয় করেছি। শুধু তাই নয়, অনেকে বলে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই। আমি বলবো আপনাদের আকাবের মধ্যে শ্রেষ্ঠ আকাবের আশরাফ আলী থানভী তার বিখ্যাত কিতাব নসরুদ্দিনের মধ্যে মিলাদুন নবী আলোচনা করেছেন। শুধু তাই নয়, জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস তিনি এখানে নোট করেছেন। সুবহানাল্লাহ, উনি মিলাদুন নবীর এখানে বহস করেছেন। মিলাদুন নবীর অনেক আলোচনা এই কিতাবের মধ্যে নসরুদ্দিনের মধ্যে করেছেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর কথা আপনাদেরকে যদি আমি বলতে চাই, সারা রাত বলতে পারবো। সমস্ত আলেমরা বললেও মিলাদুন নবীর আলোচনা জীবনে শেষ হবে না, ঠিক কিনা? সমগ্র আলেমরা মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। আল্লামা হাফিজুল হাদিস ইমাম সালাহুদ্দিন সুয়ুতি আরেকটি মিলাদুন নবীর উপর রিসালা লিখেছেন হুসনুল মাকসুদ ফি আমালিল মাউলুদ। এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর উপর আলোচনা করেছেন। শুধু তাই নয়, উনি বলেছেন আমার নবীর মিলাদুন নবীর মধ্যে যে ব্যক্তি খুশি করবেন, যিনি মহব্বত প্রকাশ করবেন এবং আনন্দ প্রকাশ করবেন, মিলাদুন নবী করলে মহব্বতের কাজ মুস্তাফা নবীর বেশি বেশি প্রকাশ হয়। উচ্চ আওয়াজে বলুন। আল্লামা ইমাম হালবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা করেছেন। সিরাতে হালবিয়া প্রথম খণ্ডের মধ্যে মিলাদুন নবীর আলোচনা করেছেন। তিনি বলেছেন আমার নবীর মিলাদ মানে কেমন জানো? ওই রাসূলের হাদিস
যেটা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম উৎসর্গ করলাম, আপনি আমাকে সুসংবাদ দেন। আনা বলে শাইইন আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে কি সৃষ্টি করেছেন আপনি বলেন। তখন আমার নবী সরকারে দু জাহান রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইয়া জাবির, হে জাবির, তুমি শুনো শুনো, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কদ খালাক ক্বাবলা আল আশিয়া নূরে নবিকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তুমি মুস্তাফা, তোমার নবী মুস্তাফা নবীর নূরকে সৃষ্টি করেছেন। উচ্চারণ করুন। এই হাদিসে জাবের বিশেষ করে মাওয়াহিবুল দুনিয়ার প্রতি মুখস্থুল্লাহ উল্লেখ করেছেন। এই হাদিসে জাবের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। বাতিল ফিরকাদের আলেমরা ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে হাদিসে জাবেরকে বাদ দিয়ে দিয়েছে। নতুন সাবার মধ্যে হাদিসে জাবের নাই। সেজন্য আল্লামা বিখ্যাত আলেম উনি ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সুলিখিত হাদিসকে তিনি সংকলন করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের আল জুজউল মফকুর মিন জুজিল আউয়ালের মধ্যে আপনারা ওই জাবির নামের হাদিসটা দেখতে পারেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূলের মিলাদের কথা রাসূল নিজেই বলেছেন। আমার রাসূল বলেছেন, হে জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকাকা বিকাবলা আল আশিয়া নূরে নবিকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে তুমি নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাই তো মিলাদ, ঠিক কি না? এটাই তো মিলাদুন নবী। আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাব আল দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা তিনি বলেছেন, একটা বাব তিনি এখানে নোট করেছেন, বাব আশ-শাহরুল্লাযী উলিদা ফিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাব যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখানে ওই আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল ইয়া 17 লাইলাতুল মাদাদ মিন শাহর রবিউল আউয়াল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল আমুল ফিল হস্তি বাহিনীর বছর, আমুল ফিল মানে হস্তি বাহিনীর বছর সোমবারে মুস্তাফা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এখানে একটা কথা, ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে দেখা যায় বিভিন্ন আলেমরা বাতিল ফিরকার আলেম বলে থাকে আমার রাসূলের মিলাদুন নবী নাকি কখন জন্মগ্রহণ করেছে সেটা খারিকটিক নাই, বলে না? খারিকটিক না, বলে না? আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটা হলো ইমাম ইবনে কাসির, তিনি লিখেছেন আল বাদায়া ওয়ান নিহায়া, তারিখের কিতাব। আল্লামা ইমাম ইবনে সাকির তার বিখ্যাত কিতাব তারিখ ইবনে সাকির, যেটাকে তারিখ ইবনে দামেস্ক বলা হয়, সেই কিতাবের মধ্যে দেখতে পারেন সিরাত ইবনে হিশামের মধ্যেও আছে। আল্লামা ইমাম আবি শাইবা তার বিখ্যাত কিতাব মুসান্নাফ আবি শাইবার মধ্যেও আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা আল্লামা ইমাম আবু বকর শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফ আবি শাইবা নোট করেছেন। বিশেষ করে আল্লামা ইমাম ইবনে কাসির তার বিখ্যাত কিতাব আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি নোট করেছেন। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন আমুল ফিল মিন শাহর রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের সোমবারে। আমুল ফিল মানে ওই হস্তি বাহিনীর বছর 12 রবিউল আউয়াল মুস্তাফা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। এবার আসুন আমার রাসূলের মিলাদুন নবীর তারিখ নিয়ে যারা ইখতিলাফ করে, আমি আপনাদেরকে বলতেছি এই বাদায়া ওয়ান নিহায়া দেখেন। আল্লামা ইবনে কাসির বলেছেন, আল্লামা ইবনে ইসহাকের রওয়ায়াত তিনি নোট করে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এটা ওয়া হাযা হুয়াল মাশহুর ইনদাল জমহুর, জমহুর উলামায়ে কেরামের নিকট আমার রাসূলের মিলাদ 12 রবিউল আউয়াল সোমবার আমুল ফিলের বছর, হস্তি বাহিনীর বছর, যে সময় ধ্বংস করে দিয়েছেন বাদশা আব্রাহাম, হস্তি বাহিনী যে সময় ধ্বংস করে দিয়েছেন, ওই সময় মুস্তাফা ওই বছরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। যারা বলে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নেই, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এখানে আলেমরা উপস্থিত আছে, হাফেজুল হাদিস, তিনি হাদিসের হাফেজ ছিলেন, বড় হাফেজুল হাদিস ছিলেন, আলেম ছিলেন, আল্লামা ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জামিউত তিরমিজি, যাকে সুনানুত তিরমিজি বলা হয়, তিরমিজিকে জামিও বলা হয়, সুনানও বলা হয়। ওই জামিউত তিরমিজির মধ্যে আল্লামা আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি একটি বাব তিনি রচনা করেছেন, বাবু মা জা
ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের মিলাদুন নবীর জন্য একটা নির্দিষ্ট সপ্তাহ আল্লামা আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, সেখানে মিলাদের কথা আছে। আর তিরমিজি শরীফ সারা বছর মাদ্রাসার মধ্যে পড়ায় এবং দরস দেয়, কিন্তু তারা বলে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। এগুলো কি মুহাদ্দিস নাকি মুহাদ্দিস নামের কলঙ্ক? আপনি যদি মিলাদুন নবীর হাদিস পড়েন, মিলাদুন নবীর বাপ পড়েন তিরমিজি শরীফ থেকে, আপনি আবার মাঠে ময়দানে কি বলেন মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই। মিলাদুন নবীর কথা আজ থেকে অনেক বছর আগে আলেমরা প্রত্যেকই মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। আমি আপনাদেরকে বলতে চাই মিলাদুন নবীর উপর শত শত কিতাবের নাম বলতে পারবো। বিশেষ করে যারা বলে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই, আমি তাদেরকে বলবো আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, উনি তার বিখ্যাত কিতাব ফুয়ুজুল হারামাইন, এটা তিনি লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন কুনতু ক্বাবলা যালিকা বিমক্কাতাল মুআজ্জাম, আমি যখন মক্কা মুআজ্জামের মধ্যে যাই, তখন ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ওয়ালাদাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত ওই মসজিদুল হারামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ হয়, আমি সেখানে উপস্থিত হই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি এবং সমস্ত মানুষরা ইউসাল্লুনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমার নবীর উপর দুরূদ পড়ি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেখানে আপনাদের আকাবেরগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ উপলক্ষে মক্কা মুআজ্জামার মধ্যে নবীর উপর দুরূদ পড়ে, এই কিতাবের মধ্যে মিলাদুন নবীর আলোচনা আছে। ওরা মিলাদুন নবী নিজে করে, আর আপনারা কিও বলেন মিলাদুন নবীর কথা কিতাবের মধ্যে নাই। নাউজুবিল্লাহ বলেন। সালাতুন ইয়া সাল্লি আলা সাল্লি আলা আল্লামা হাফেজ আবুল ফজল ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি মিলাদুন নবীর উপর কিতাব আল মাওলিদুল হানি ফি মাওলিদিস সানি, এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা করেছেন। তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলো তিনি নোট করে বলেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভের মধ্যে যখন আসলো, তিনি বলেছেন রাত উম্মি হিনা হামালাত বি আন্নাহু হারাকা মিনহা নূর আদাত লাহু কুসুরুশ শাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন মুস্তাফা নবীকে যখন গর্ভধারণ করলো, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমনের আগে মা আমিনা তিনি এমন একটা নূর দেখেছেন, যেই নূর চমকায়ে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদের সাথে দেখা যাচ্ছে, সবগুলো দেখা যাচ্ছে। আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নূর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মিন আসলাবিত তাহিরাতে ইলা আরহামিত তাইয়্যিবা, মুস্তাফা নবীকে পবিত্র রহমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মশহুর হ্যায়, ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মশহুর হ্যায়, ঈদ दीवानों की तौबा रबीउन नूर है, सलातुन या रसूल अल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করব, যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে এবং মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে হাদিস কারণ পেয়েছে। মুল্লা আলী কারি আল হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহ শরীফ মিশকাতুল মাসাবি মধ্যে করেছেন। ঠিক না? এই হাদিস যারা বলে মিলাদুন নবীর কথা নবী করেন নাই, মিলাদুন নবীর কথা নবী বলে নাই, তাদেরকে দলিল দিচ্ছে এই হাদিসটি দেখেন। আপনারা খেয়াল করুন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস বলেছেন আন্নাহু জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি গেলেন, ফাকান্নাহু সামিয়া শায়ান, তখন তিনি কিছু মানে শুনতেছেন। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিম্বারে, ওই অবস্থার মধ্যে
আমাদের নবী সরকারে দু জাহান মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনা, আমার নবী বলেছেন কে আমি, আমি কে, মান আনা, আমি কে? তখন সাহাবীরা উত্তর দিয়েছেন, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বলেন আপনি আল্লাহর রাসূল। তখন আমার রাসূল বলেছেন, ফাকালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎকে যখন সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে যখন সৃষ্টি করেছেন, এই এখন মিলাদের কথা না, মিলাদের কথা না। তখন আমার রাসূল বলেছেন, ফাজআলানি ফি খায়রিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন উত্তমের মধ্যে। সুম্মা জালাহু ফি কাতাইন, তখন আমার নবী বলেছেন মানুষকে ফাটাই দুই ফেরকার মধ্যে। ফেরকাতাইন মানে হয়তো আরবি হয়তো আজমি। মোল্লা আলী কারিমের কাদের মধ্যে তিনি বলেছেন হয়তো আরবি হয়তো আজমি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরবি কেমন মূল্যবান, আহলুল ইসলাম, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাইলে আল্লাহ আজমের মধ্যে পাঠাতে পারতো, কিন্তু পাঠান নাই, মুস্তাফা নবীকে আরবের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, ফাজআলানি ফি খায়রিহিম ফিরকাতান, ফিরকার মধ্যে, গোষ্ঠীর মধ্যে, দলের মধ্যে আমি নবীকে পাঠিয়েছেন উত্তম গোষ্ঠীর মধ্যে। সুম্মা জাআলাহুম কবাইলা ফাজআলানি ফি খায়রিহিম কবিলাতান, আমার রাসূল বলেছেন গোত্রের মধ্যে আমি নবীকে উত্তম গোত্রের মধ্যে পাঠিয়েছেন, যেটা হলো কি কুরাইশ বংশের মধ্যে। সুবহানাল্লাহ। আবার গোত্রের মধ্যে আরো গোত্র নাই, আরো গোত্র আছে, গোত্রের মধ্যে শাখা প্রশাখা আছে, বিভিন্ন কি আছে, দল আছে। সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল বলেছেন আমাকে গোত্রের মধ্যে পাঠিয়েছেন, কিন্তু কোথায় পাঠিয়েছেন? বনি হাশিমের মধ্যে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুম্মা জালাহুম বুয়ুতান ফাজআলানি ফি খায়রিহিম বাইতা, আমাকে ঘরের মধ্যে পাঠিয়েছেন উত্তম ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। এগুলো তো মিলাদুন নবী, ঠিক আছে, ঠিক আছে, এগুলো তো মিলাদুন নবী। যেখানে মুস্তাফা নবী নিজে মিলাদুন নবীর কথা বর্ণনা করেছেন, এগুলো হাদিস না, এগুলো কি আমার পাওয়ার কথা, এগুলো হাদিস থেকে বলতেছি। শুধু তাই নাই, ফাআনা খায়রুহুম, মুস্তাফা নবী বলতেছেন আমি উত্তম, নফসান ওয়া খায়রুহুম বাইতা, আমি সত্তাগত উত্তম, নসলগত, বাড়িগত, বংশগত দিকে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদুল শরীফ খুদ মুস্তাফা নিজে পালন করতেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সাওবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সোমবারে রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলিদতু ফিহি, আমি রাসূল সেই দিন সোমবারে জন্মগ্রহণ করেছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। সোমবারে আমার নবী মিলাদ পালন করতেন রোজা রেখে। আমরা মিলাদুন নবী পালন করার অনেক কায়ফিয়ত আছে। আমরা বুখারী শরীফ পড়ে মিলাদুন নবী করি, ঠিক আছে না? বুখারী শরীফের খতম করে মিলাদ করি, কোরআনের খতম দিয়ে মিলাদ করি, ওয়াজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, জুলুসের মাধ্যমে মিলাদুন নবী পালন করি, ঠিক কি না? এই মিলাদুন নবী পালন করা হলো আল্লাহর সুন্নাত। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।